দেখো ফুলের কুটা খাইতে চাইছিলাম কিন্তু এমন ঘুয়ের মতো হয়ে গেছে যে এটা বলে দিলাম। তারপরে আমাদের বাড়ির দুইটা চলে আসছে আমার শত্রু। এই যে দেখো আমাকে একটু রেস্টও করতে দিবে না। এই যে কাপড় নিয়ে চলে আসছে, এখন কাপড় সেলাই করতেছি। আমি আসতে বলছিলাম ওদেরকে, কুলের হচ্ছে আজকে আমরা হচ্ছে মাখা খাবো, তার জন্যই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, গেঞ্জাম মানে কাপড় সেলাই করা হয়ে গেছে, এখন আমরা বাইরে বের হয়ে গেছি কুল পাড়ানোর জন্য। কারণ আমি ওদেরকে কুলের মাখা খাওয়ার জন্য ডাকছি আমাদের বাড়িতে। আর এই যে আমাদের বাড়িতে শুধু এইটুকুই কুল আছে, এইটুকু কুল দিয়ে নাকি আবার মাখা হয়। তার জন্য যে আমাদের কুলের গাছ আছে কিন্তু কুল নেই, দুঃখের ব্যাপার, সব খায় শেষ। আমি এখন একটা টেস্ট করেও দেখলাম না, শেষ নেই। ও না পাবো এখন। আর কার আছে? ওই পুঁঠিদার আছে না? চলো যাই, দিবে তো, চলো। আমাদের গাছের কুল আমি একটাও খাইয়ে দেখিনি, কিন্তু বছরের কুল শেষ। এখন আমরা যাচ্ছি আলাদা কুলের গাছে। চ নিচে জলের বোতল ধরে এখন মাল পিয়েঙ্গে। মেলায় কিন্তু কুলের গাছ হয়েছে না। এখন বাজে দুপুর 2:30। এখন আমরা যাচ্ছি আমাদের গাছের কুল পাড়ানোর জন্য আসছিলাম, কিন্তু কুল নেই, দুঃখের বিষয়। এখন যাচ্ছি আলাদা একটা, এখানে সামনে আছে একটা গাছ মানুষের, ওদের গাছে যাচ্ছি কুল পাড়াতে। তো চলো কুলের মাখা আজকে খাবো, কিন্তু দুঃখের বিষয় ও নাকি কুল খাবে না, আমরা দুইজন খাবো শুধু। মুই না কালো হয়ে গেছি কাম করে করে, কেমন যেন মুখ আগে পরিষ্কার হবা হবে। দিবে চ অল্প খালি আনিব, যদি খালি না দেয় লজ্জা খাই যাব। মানুষের কাছে চাইতে যাচ্ছি, চাইতে মানুষের গাছে কইনু। দুপুর বেলা বের হয়েছি ঘুরতে, আমাদের মতো কে আছে? সানস্ক্রিন লাগাইছো অথচ আমি শেষ হয়ে গেছি না এতক্ষণে। হাই গিয়ে মাঝে গাছটা বিশাল বড়, এটা পারবো কেমন করে, খামো কেমন করে, বিশাল বড় গাছ। এই যে কিন্তু পারবো কেমন করে তারই কথা। তুই গাছে উঠতে পারিস? না পারো, গাছে উঠতে পারি কেন? কই মতো দাঁড়া, এই যে বিশাল বড় কুলের গাছ, পারবো কেমন করে তাই হচ্ছে এখন ভাবার বিষয়। এই যে নাচি রে, দাঁড়া দাঁড়া, একটু পরে দেখা হচ্ছে। মালিকের সাথে আগে কথা বলে নি। ওই কেমন যেন চোখটা ঢুকে গেছে না খুবই, ভিডিও খান দিয়ে বুঝে আছে। এই যে আমাদের দেখো বড় বড় ভালো ভালো কুল। এই যে দেখো এখানে একটা কই রে ভিডিও, এই যে এখানে একটা কি সুন্দর পড়ে আছে দেখো, ওয়াও, মন জুইরা যায়। চল পাখি খায় নিচে, দুঃখের বিষয়। ক্যামেরাটা সেই কিন্তু বাড়ির মালিককে বললাম, বলছি কোথায় লাঠি বাবা কি বাবা, তারপরে অনেক কিছু বলার পরে এখন যাচ্ছি কুল পাচ্ছে। কিন্তু এই বাসটার মধ্যে দাও লাগানো আছে, কেমন যে হবে, কেমন যে হবে বলে উলা ভালো হবে, পারবো পারবো। কই খেললাম নাগা আর ছোকা কালে তো কই বল 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 ওই বল আচ্ছা বলে दाने दाने पे लिखा है खाने वाले का नाम। ओमर 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 3 খাপ করে কষ্ট করে কুল পারলাম, সেটাও আবার ছাগলে লাগে। তাহলে ডালটা ঝোকা খালি ডালটা, दाने दाने पे लिखा है खाने वाला का नाम। এই গেছম হর হর করে দিছে জোড়াই দা, কিন্তু আজও ছাগল না খায়। হর 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 আদা না বুগড়ি শুকা দিছে এক গিরা আর দেখতেছি কইছি ওরে কি হইছে এই পিরা টানি আরে এখানে আছে একটা ছাগল, এত কুল খাইতে পারে বাপরে বাপ, মানুষের থেকেও বেশি ভালো কুলটা, ভালো কুলটা ভালো সাত। কোনটা কিনাটা বেশি টেস্ট করলে না? এটা কিনাটা বেশি টেস্ট করলে না? এটা জুতা যদি নাই পিন্ধে আসলে কি হলো হয়? কাটা ঢুকি গেছে ফাইনালি কুল পাড়ে নিয়ে আসছি, অনেকগুলো ফুল। এই যে দেখো এরি বা বড় বড় বাছে বাছে তুই দিছে। তো এখন এগুলো আমরা এখন মাখা বানাবো, হাঁপায়ে গেছি। খাবা তুই কয়েকদিন আজকে তুই ব্লগারটা তুই হয়েছি কেন? তো এখন ফুলগুলোকে আমরা ধুচ্ছি, আমার বৌদি কুল ধুচ্ছি। আমি অনেকগুলো কুল ফাটে ফাটে গেছিল, ওগুলোকে আমরা ফেলে দিলাম।
কারণ নষ্ট হয়ে গেছে তার জন্যই। দিয়ে দে না, গোটাটা দিয়ে দে না, একটা তো আছেই। পড়ি না অনেকটা কাট। নিয়ে নিচ্ছি লঙ্কা আর হচ্ছে রসুন, এগুলাকে এখন আমি ভাজবো। আর কি দিন? জিরা। জিরা। তেল দিছি না? আইসা তেল দেই প্রথমে। তেল নাই দে। ও এইটা তেল দেখে ভাজা তুমি খাইও। নে ওঠা, নিজে ওঠা। পাচ্ছি না নাই। ধনিয়া যদি না খালি সারা দিন হয়, আবার সেই টেস্ট করলে হয়। এলাগুলোর দাম হবে না না, যদি আচারের তেল হয়। আচার আছে কি নষ্ট হচ্ছে নাকি? তেলের আচার। জিনতে সেই রাসা দেখে গরম ওদের মুজের খসা খাচ্ছে। লাল করে যাচ্ছে, এটা দেখে মনে হচ্ছে সেটা যদি ভাতের সাথে পাইতাম। ইয়ে চাতেই ভর্তি। হাত খান যাবে হাতটা দেখি ওইখানে মাখিবে না মুই। ও শুকায় যা তুই। দেখো তো আমার তেল দিল। বাপরে ঝাগে এখানে দিয়ে দিয়েছো। হ্যাঁ যাচ্ছে মুখে জল চলে আসছে এটা খাওয়ার জন্য। এখানে মুই যদি একলা খানোই না নাই, মুই তো কতবার চাটনি নুকিয়ে মাখি নুকিয়ে সেখানে কাম শেষ। না না, এখানে অনুসারে খাইতে শুরু করলাম। বাবু চানা নিয়ে যাবো। আদে গিলাস দিবা কয় হয় আঠা করে বাতানো কেড়ে নিবে হবে দাঁড়া। এটা খাই যা পাতা। তো বন্ধুরা ফাইনালি আমাদের এটা মাখানো হয়ে গেছে, কারণ আমরা ওই মানে খাওয়া শুরু করে দিছে, মাখানো হয়ে গেছে। গুঁড়া করে দিয়ে ওটা ভালো লাগছে না দেখতে, তার জন্য এরকম গোটা গোটাই খাচ্ছি। তো কে কে খাবে চলে আসো, অনেক কিছু দেওয়া আছে, খুবই স্বাদ হয়েছে, খুব টেস্ট। আর ও তো খাবে না, ও শুধু দেখতেছে, অসুবিধা আছে তার জন্যই খাবে না, আর আমরা খাচ্ছি। কে কে খাবে চলে আসো। তো ঠিক আছে। আর এই যে দেখো এখানে আমরা একটু করে লঙ্কা এসে মাখে রাখছি, এটা আর কি খাওয়ানোর জন্য। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে গল্প কেমন লাগিল সেই স্বাদ। আজকে এই শেষ না, শিব পূজার দিনে প্রথম কুল খাইছিলাম, তারপরে আজকে কুলের মাখা খাচ্ছি অনেকদিন পরে। আজকে হচ্ছে 9 তারিখ, 9 মার্চ। তো আমি বেশি এমনি কুল খাই, এমনি মানে আমি টক পছন্দ করি না, কিন্তু এরকম মাখা আবার পছন্দ করি। তো ঠিক আছে, বাই বাই সবাইকে। ভিডিওটা অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই সবাই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে লাইক করবে সবাই। টাটা বাই বাই।